হ্যালো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিলাম। আমি কলার কোপ্তা করব। প্রথমে কলাটা সিদ্ধ করে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, একটু মিষ্টি, লবণ সব দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা ভেজে তুলে নিচ্ছি। এটা আমি দেখালাম না, আমি রান্না করাটা দেখাবো কী করে কলার কোপ্তা তৈরি করতে হয়। আমি তেলটা গরম বসেছি। তেলটা গরম হোক। আমি আদা কেটে রেখেছি কলার কোপ্তার জন্য, এটা বেটে রেখেছি কেটে, আর রসুনটাও বেটে রেখেছি। আমি আমিষ করবো, আমি নিরামিষ করবো না। আমি পেঁয়াজও কেটে রেখেছি, আর আলুটা প্রথমে সিদ্ধ করে রেখেছি। আলুটা আমি ভাজবো না। কড়াই আমি লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। গরম মশলাটা আমি উপর থেকে দেবো, এখন কিছু দিব না। একটু পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, সবটা দিব না, অল্প দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভাজি, একটু লবণ দিয়ে দিই। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। আর এর মধ্যে একটু গুঁড়ো জিরে দেবো। আমার এর মধ্যে রাখা আছে, এর মধ্যে গুঁড়ো জিরে আর ধনে মিক্সড করে রাখা আছে। বন্ধুরা, আমি প্রথম রান্না আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। যদি ভালো হয় আপনারা আমাকে উৎসাহ দেবেন, যেন আমি আরও ভিডিও ছাড়তে পারি। আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে করার, করে দেখবেন কেমন হয়। যদি ভালো লাগলে কমেন্ট করবেন। আর ভাজবো না, গ্যাসটা কমিয়ে নেব। আমি এর মধ্যে জিরে, এক চামচ জিরে, রসুন, মানে হাফ চামচ রসুন, একটু জল দিয়ে দেবো। এবার আমি হলুদ দিব। প্রথমে লবণ দিয়েছি যেহেতু, আর কড়া সিদ্ধ বড়াটা লবণ দিয়ে আছে, তাই আমি অল্প দিব, লাগলে অল্প দিব। এটা লঙ্কার গুঁড়ো দিলাম,
যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আছে তো অল্প দিলাম, 1 চামচ দিলাম। 1 চামচ তো ওটা দুবার দেখালাম, মানে ভরে যেহেতু নয় ওই জন্য চামচটা মানে দুবার দেওয়া হয়। চামচ তো চামচ জিরে আছে। একটু কাশ্মীরি মির্চি দিলাম কালারের জন্য। এগুলো আমি ছড়িয়ে দেবো। ছড়িয়ে নিয়ে ফাঁকা করে নিলাম জায়গাটা। না তো কি হয়, রান্নার সামনে অনেক কিছু মশলাপাতি থাকলে কি বিরক্ত লাগে, ফাঁকা করে নিলাম। এবার বন্ধুরা আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আলু। আমি এটা ভাজিলে একটা আলাদা টেস্ট হয়, আর সিদ্ধ করে দিলে আরেকটা টেস্ট হয়। কালারটা আস্তে আস্তে চলে এসছে, আরো হবে যখন কষাবো। বন্ধুরা এর মধ্যে তেল ছেড়ে গেছে, তার মানে এটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিই। জলটা গরম না, ঠান্ডায় জল দিলাম। একটু বেশি জল দিলাম, আলুটা সিদ্ধ করা আছে, একটু ফুটবে। বড়াতে মানে ঝোলটা টেনে নেবে, ওর জন্য একটু বেশি দিলাম। একটু আমি লবণটা টেস্ট করছি। একটু লাগবে লবণ। একটু অল্প লবণ। আপনারা আপনাদের নিজের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টিটা দেবেন। হ্যাঁ, যে যতটুকুটা খায়, সবাই তো আবার বেশি লবণ পছন্দ করে না। এটা ফুটা অবধি ঢাকা দিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। গ্যাসটাও বাড়িয়ে দিই। ফুটে গেছে ঝোলটা, দেখেন টকবক করে ফুটছে। এবার আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো।
মিষ্টি না হলে না ভালো লাগে না। কোপ্তার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, টেস্টটা আসে। খুব মিষ্টি আমার ভালো লাগে না, যে যতটা পছন্দ করে অতটাই দেবে। আমার রান্না হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে ঘি আর গরম মশলাটা দিই। গরম মশলা দিয়ে ফুটাতে ফুলে আলাদা একটা ইয়েতে বন্ধ থাকে, আর বন্ধ করে দিবি কি বন্ধটা না তো উড়ে যায়। একটু গরম মশলা দিয়ে দিলাম, এক চামচ ঘি দিয়ে দিলাম, এক চামচ আর একটু। এটা দিয়ে আমি এবার নেড়ে নেবো ভালো করে। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, যদি ভালো লাগে জানাবেন, আপনারাও করে দেখবেন ভালো লাগবে। হয়ে গেছে বন্ধুরা।